হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ দেওয়ার সময় করে উঠতে পারলাম। তোমরা আমার ব্লগটা দেখো, আমার পাশে থেকো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দুটো বাচ্চা সামলে ব্লগ দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। মা হয়ে বুঝেছি মায়েদের জীবনের কত স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, যেসব মায়েদের পাশে অনেকে আছে থাকে, সেসব মায়েদের ও যে করতে হয় না এমনটা নয়। যেসব মায়েদের পাশে কেউই থাকে না, তাদের গল্পটা আরও কঠিন। তাদেরকে দুটো বাচ্চা সামলানো আরও কঠিন ব্যাপার। তার ওই মানসিক শারীরিক সব কিছু সামলে বাচ্চাগুলোকে প্রাধান্য দেওয়া, তাদের সমস্ত কিছু পূরণ করা খুবই কঠিন ব্যাপার। আমি যখন ছোট কন্যাকে নিয়ে নার্সিংহোম থেকে ফিরলাম, তখন আমার বড় কন্যা আমাকে ছাড়া কোনো দিনই ঘুমোতো না। কিন্তু ওকে যখন নিয়ে ফিরলাম, ও কখনো আর বায়না করতো না যে ও আমার সাথে ঘুমোবে। এই যে ওর মধ্যে যে বোধটা তৈরি হয়েছিল, এই পরিস্থিতি ওকে তো কেউ বলে দেয়নি যে তোমার মায়ের পাশে এখন শোয়া যাবে না, থাকা যাবে না। ও কিন্তু নিজে থেকেই আর শোয়নি, ও দিদার কাছে শুয়েছে। এই যে ওর স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটা কেউ বোঝেনি। আমি কিন্তু সেদিন বুঝেছিলাম। সেদিন প্রথম খুব কষ্ট হতো, কিছু করতেও পারতাম না, শরীরের এমন কন্ডিশান। আর ছোট কন্যাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট দিতে হতো। ওকে আমি একটুও সময় দিতে পারতাম না, সেগুলোর অভাব ফিল করতো ও। সেগুলো আমি বুঝতে পারতাম। যাকে আমি 1 মিনিট 1 সেকেন্ড ছাড়া থাকতে পারতাম না, তাকে আমি এখন একটু সময় দিতে পারি না, তাকে একটু খাওয়াতে পারি না, তার আবদার পূরণ করতে পারি না। প্রথম 2 মাস খুবই কষ্ট হয়েছে। এখন 2 মাস পর একটু সময় পাই ওকে সময় দেওয়ার। তো কিছুটা হলেও সেই কষ্টটা এখন কমেছে। এখন আমি 2 কন্যাকে একসাথে নিয়েই শুতে পারি, যাতে এখন আর সেই খারাপ লাগাটা কিছুটা। আমি এই যে কন্যাকে নিয়ে আদর করছি, পড়তে বসে এই মুহূর্তগুলো ক্যাপচার করেছি, কারণ ও যখন বড় হয়ে যাবে তখন তো এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। এই যখন ওর এই হাসি মুখটা দেখি, তখন আমার যে এত কষ্ট হয়েছে সেগুলো আর কিছু কষ্ট বলেই মনে হয় না। জানি প্রতিটা মায়েরই একই রকম, যে এত কষ্ট, এত জ্বালাতন করে, এত দুষ্টুমি করে, সারা রাত ঘুমোতে দেয় না, চোখের পাতা এক করতে দেয় না। কিন্তু যখন এই ছোট্ট নিষ্পাপ মুখের একটা ছোট্ট হাসি দেখতে পাই না, যে তখন মনে হয় যেন আমার কষ্টটা সার্থক আছে, আমার বাচ্চাটা সুস্থ আছে। তখন মায়ের ঘুম না হলেও সেই যে শান্তি, সেই শান্তিটা যেন কোথাও পাওয়া যায় না। এই হাত খাওয়া শিখেছে, আঙুল ঢুকিয়ে দিচ্ছে, এই যে মুহূর্তগুলো কি নিষ্পাপ, কি সুন্দর, যেগুলো দেখে মনের যে কোনো দুশ্চিন্তা সব হারিয়ে যায়। কখনো ভারাক্রান্ত হয়ে আসে না, চিন্তা করার সময়ই দেয় না কোনো কিছু খারাপ চিন্তা। আমি জানি তোমাদের সাথেও এরকম হলে জানিও, কমেন্ট করে জানিও।